একটি ছোট শহরের ব্যস্ত বাজারে একজন সাধারণ মহিলা হিসেবে ছদ্মবেশে থাকা এসডিএম মৌমিতা সেনগুপ্তা পানিপুরির ঠেলার কাছে দাঁড়িয়ে একটি অন্যায়ের প্রত্যক্ষদর্শী হন। পুলিশের একজন দুর্নীতিগ্রস্ত অফিসারের অত্যাচারের বিরুদ্ধে তিনি সাহসের সাথে প্রতিবাদ করেন, কিন্তু এর জন্য তাকে মারাত্মক মূল্য দিতে হয়। মৌমিতা তার পরিচয় গোপন রাখেন, পুলিশের নৃশংসতার শিকার হন এবং একটি নাটকীয় মুখোমুখি পরিস্থিতিতে সত্য প্রকাশ করেন। এই গল্পটি একজন সৎ প্রশাসনিক অফিসারের ন্যায় বিচারের জন্য অটল সংগ্রাম এবং দুর্নীতির বিরুদ্ধে তার অদম্য সাহসের কাহিনী। মৌমিতা সেনগুপ্তা এসডিএম একটি সাধারণ কামিজ পায়জামা পরে গলায় ওড়না জড়িয়ে শহরের বাজারে দাঁড়িয়েছিলেন। তার মন চাইছিল একটু পানিপুরি খেতে। তিনি একটি ঠেলার কাছে গিয়ে দোকানদারকে বললেন, দাদা একটু ঝাল করে বানাবেন। তিনি প্রথম পুরিটি মুখে দিয়েছেন, এমন সময় হঠাৎ একটি পুলিশের গাড়ি দ্রুত গতিতে এসে থামল। গাড়ি থেকে ৩ জন উর্দি পরা পুলিশ নামলেন। দারোগা আজিজুল হক এগিয়ে গিয়ে পানিপুরিওয়ালার জামার কলার ধরে বললেন, কিরে, তোর কি কোনো বুদ্ধি নেই? দোকানদার ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোড় করে বলল, স্যার, এই মাসে বিক্রি কম হয়েছে, পরের সপ্তাহে টাকা দিয়ে দেব। আজিজুল রেগে গিয়ে বললেন, পরের সপ্তাহে কি তোর বাবা দিবে? এই বলে তিনি ঠেলায় একটি জোরে লাথি মারলেন। ঠেলাটি উল্টে গেল, পানিপুরি, আলু, মরিচ, চাটনি সব রাস্তায় ছড়িয়ে পড়ল। বন্ধ করুন! মৌমিতার রাগ ফেটে পড়ল। তিনি এগিয়ে গিয়ে বললেন, দারোগা সাহেব, এই গুন্ডাগিরি বন্ধ করুন। আজিজুল তাকিয়ে না দেখেই ধমক দিলেন, ও ম্যাডাম, বেশি কথা বলবেন না, নলে রাস্তাতেই ঠিক করে দেব। এই বলে তিনি মৌমিতার গালে একটি জোরে থাপ্পড় মারলেন। বাজারে সবাই স্তব্ধ হয়ে গেল। কেউ বিশ্বাস করতে পারছিল না যে একজন পুলিশ অফিসার রাস্তায় একজন মহিলার গালে থাপ্পড় মারতে পারে। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। সবার চোখ বিস্ময়ে বিস্ফোরিত হয়ে গেল। এমন ঘটনা কেউ কল্পনাও করেনি। মৌমিতা গালে হাত বুলিয়ে নিলেন। তার চোখ রাগে লাল হয়ে গেল। তিনি আজিজুলের চোখে তাকিয়ে কঠিন কণ্ঠে বললেন, দারোগা সাহেব, আজ আপনার চাকরির শেষ দিন। আজিজুল অট্টহাসে হেসে বললেন, ওরে বাবা, হুমকি দিচ্ছে? মনে হচ্ছে একে আরও শিক্ষা দেওয়া দরকার। হঠাৎ তিনি মৌমিতার চুল ধরে জোরে টান দিলেন। বাজারে হট্টগোল শুরু হয়ে গেল। লোকজন চিৎকার করতে লাগল, কিন্তু কেউ এগিয়ে গিয়ে কিছু বলার সাহস পাচ্ছিল না। চল এখন থানায়! আজিজুল গর্জন করে মৌমিতাকে টেনে পুলিশের গাড়ির দিকে নিয়ে গেলেন। রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকজন তরুণ তাদের মোবাইল বের করে ভিডিও রেকর্ড করতে শুরু করল। একজন চিৎকার করে বলল, এটা কি করছেন? এটা তো অন্যায়! কিন্তু আজিজুলের ওপর কোনো প্রভাব পড়ল না। তিনি অন্য একজন পুলিশকে ইশারা করে বললেন, ওদের ফোন কেড়ে নাও। পুলিশরা ভিড়কে ভয় দেখানোর জন্য লাঠি তুলল। আজিজুল বাকি পুলিশদের বললেন, একে গাড়িতে ঢোকাও। 2 জন পুলিশ এগিয়ে এসে মৌমিতাকে জোর করে পুলিশের গাড়িতে ঠেলে দিল। ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। লোকেরা ফিসফিস করে বলছিল, এই মহিলা কে? এর কি দোষ ছিল? পুলিশ এত নিষ্ঠুর কেন হচ্ছে? কিন্তু মৌমিতা তখনও তার পরিচয় প্রকাশ করলেন না। তিনি দেখতে চাইছিলেন সিস্টেম কতটা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। পুলিশের গাড়ি দ্রুত গতিতে ছুটে চলল। বাজারের উত্তেজনা পেছনে ফেলে এখন শুধু নীরবতা ছিল। মৌমিতা চুপচাপ বসেছিলেন, কিন্তু তার চোখে ছিল রাগের আগুন। আজিজুল পাশের আয়নায় তাকিয়ে খুশি হয়ে বললেন, বড় এসেছে আইনের দেবী। তিনি হেসে বললেন, এখন থানায় চল, সেখানে তোর আসল শিক্ষা হবে। মৌমিতা চাইলে তার পরিচয় জানাতে পারতেন। একটি ফোন কলেই পুরো প্রশাসন কেঁপে উঠত, কিন্তু তিনি তা করলেন না। তিনি দেখতে চাইছিলেন পুলিশের নৈতিকতা কতটা নিচে নেমে গেছে। থানায় পৌঁছানোর পর মৌমিতাকে সরাসরি লকআপে খিলে দেওয়া হলো। একজন পুলিশ বলল, চল ভেতরে চুপচাপ বস। মৌমিতা কোনো প্রতিবাদ না করে ভেতরে গেলেন। তিনি চাইছিলেন এরা তাদের সীমা অতিক্রম করুক, যাতে তাদের আসল রূপ সবার সামনে আসে। আজিজুল চেয়ারে বসে বললেন, কেউ একটা ভালো চা নিয়ে এসো, আজ তো মজা হয়েছে। তিনি লকআপের কাছে গিয়ে মৌমিতার ওপর ঠান্ডা জল ছুড়ে দিলেন। বল, তুই কে? বাজারে কি করছিলি? মৌমিতা কোনো উত্তর দিলেন না। বাজারে বড় বড় কথা বলছিলি, এখন কি হলো? একজন পুলিশ বলল, স্যার, মনে হয় কোনো বড় লোকের বান্ধবী হবে। মৌমিতার কান ঝাঁ ঝাঁ করে উঠল, কিন্তু তিনি নিজেকে সংযত রাখলেন। কথা বলছিস না কেন? আজিজুল রেগে গেলেন। তোর বুদ্ধি ঠিক করতে হবে। তিনি মৌমিতার গালে আরেকটি জোরে থাপ্পড় মারলেন। ধাড়াম! মৌমিতার মাথা দেয়ালে আঘাত খেল, কিন্তু তিনি কোনো শব্দ করলেন না। একের পর এক থাপ্পড় পড়ল, কিন্তু মৌমিতার সাহস ভাঙল না।
আজিজুল রাগে পাগল হয়ে গেলেন। তিনি মৌমিতার ওড়না টেনে মেঝেতে ফেলে দিলেন। এবার বলবি নাকি আরও কিছু? মৌমিতার চোখে এখন সবচেয়ে ভয়ঙ্কর রাগ জ্বলছিল, কিন্তু তিনি শান্ত রইলেন। তিনি চাইছিলেন এরা তাদের সমস্ত সীমা লঙ্ঘন করুক, যাতে সত্য প্রকাশের সময় তাদের কোনো ক্ষমা না থাকে। আজিজুল একটি লাঠি তুলে মৌমিতার পিঠে জোরে আঘাত করলেন। কেউ আছে একে ঠিক করার জন্য? তিনি চিৎকার করে উঠলেন। তার চোখে নিষ্ঠুরতা ঝলকাচ্ছিল। তিনি মৌমিতার দিকে তাকালেন, যিনি তখনও নিশ্চুপ দাঁড়িয়েছিলেন। বড় দেমাগ তোর, চল সর। ধাক্কা। মৌমিতার মাথা দেয়ালে আঘাত পেল, কিন্তু তিনি কোনো শব্দ করলেন না। আজিজুল পুলিশদের আদেশ দিলেন, একে লক আপে রাখো, তবে সাধারণ বন্দীদের সঙ্গে নয়, একে আলাদা ঘরে রাখো। পুলিশরা মৌমিতাকে টেনে থানার সবচেয়ে অন্ধকার ঘরে নিয়ে গিয়ে বন্ধ করে দিল। সেই ঘরে ছিল শুধু একটি চেয়ার, একটা ম্লান বাল্ব আর একটি টেবিল, যেখানে পুলিশের পুরনো মামলার ফাইল ছড়িয়েছিল। দরজা বন্ধ হয়ে গেল। ধড়াম। মৌমিতা এখন একা ছিলেন। তিনি চাইলে চিৎকার করতে পারতেন, ফোন করে কাউকে ডাকতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি দেখতে চাইছিলেন পুলিশের নৈতিকতা কতটা নিচে নেমে গেছে। বাইরে আজিজুল তার পুলিশদের সঙ্গে বসে হাসছিলেন। স্যার, এই মহিলার সোজা মনে হচ্ছে না। হ্যাঁ, আমারও মনে হচ্ছে কিছু গোলমাল আছে। আজিজুল একটি সিগারেট ধরিয়ে হেসে বললেন, ওকে ভাঙব, নাম ঠিকানা সব বের করে নেব। তখন একজন পুলিশ বলল, স্যার, এ কি কোনো বড় লোকের মহিলা? আজিজুল হেসে বললেন, হলেও কি, যতক্ষণে কেউ জানবে ততক্ষণে আমরা ওকে ঠিক করে দেব। প্রায় 1 ঘন্টা পর দরজাটি খড়মড় করে খুলল। আজিজুল আর দুজন পুলিশ ভেতরে ঢুকল। বল, তোর নাম কি? আজিজুল গর্জন করলেন। মৌমিতা চুপ রইলেন। একটি থাপ্পড়। মৌমিতার চোখ উঠল, কিন্তু তিনি কিছু বললেন না। এখনও দেমাগ? আজিজুল চেয়ারে বসে বললেন, দেখ, যদি সত্যি বলিস তাহলে ছেড়ে দেব, নইলে। তিনি ঝুঁকে একটি ভয়ঙ্কর হাসি দিলেন। আমাদের কাছে মুখ খোলানোর অনেক উপায় আছে। মৌমিতা গভীর শ্বাস নিলেন, তারপর ধীরে বললেন, যা করার করো, কিন্তু একটা কথা মনে রাখো। আজিজুল হাসলেন। কি কথা? মৌমিতার চোখে একটি অদ্ভুত জলজলে ভাব ছিল। যেদিন তোমরা আমার আসল পরিচয় জানবে। তিনি চেয়ারের দিকে ঝুঁকে ফিসফিস করে বললেন, তোমাদের জীবন শেষ হয়ে যাবে। আজিজুল এক মুহূর্তের জন্য থমকে গেলেন, কিন্তু তারপর জোরে হাসলেন। বড় ফিল্মি কথা। তিনি উঠে আদেশ দিলেন, একে সারা রাত এখানে রাখো। আজিজুল চলে গেলেন। ঘরে একজন তরুণ পুলিশ রইল। বয়স হয়তো 28-30। ম্যাডাম, নামটা বলে দিন, নইলে স্যার আরও রেগে যাবেন। মৌমিতা হাসলেন। তিনি দেখতে চাইছিলেন একজন সাধারণ নাগরিকের প্রতি পুলিশের আচরণ কেমন হয়। তিনি বললেন, আমার নাম সুনিতা দাস। পুলিশটি নাম লিখে নিল। কোথাকার বাসিন্দা? মৌমিতা একটি মিথ্যা গল্প বানালেন। আমি কলকাতা থেকে এসেছি, এখানে এক বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু ভুল করেই ঝামেলায় জড়িয়ে পড়লাম। পুলিশটির কোনো সন্দেহ হল না। সে কাগজে লিখে বাইরে চলে গেল। মৌমিতা রাকা রইলেন, কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছিল। রাত 11টায় থানার গেটে একটি বাইক এসে থামল। পুলিশ অফিসার রাহুল ব্যানার্জি রিপোর্ট করছেন। নামটি শুনে পুলিশদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাহুল নতুন ছিলেন, কিন্তু তার সততার খ্যাতি ছিল। রাহুল, এত রাতে কি ব্যাপার? একজন পুলিশ বলল, শুনেছি একজন মহিলাকে কোনো অভিযোগ ছাড়াই ধরে আনা হয়েছে। কি ব্যাপার? আজিজুল, যিনি তখন চেয়ারে বসে মদ্যপান করছিলেন, হেসে বললেন, দেখো, নতুন ছেলে আইনের কথা বলছে। রাহুল গম্ভীরভাবে বললেন, স্যার, যদি এটা ঠিক না হয় আমি ডিএসপি স্যারকে জানাব। পরিস্থিতি নিস্তব্ধ হয়ে গেল। আজিজুল রেগে বললেন, ঠিক আছে, নিজের চোখে দেখে নে। রাহুল সেই ঘরে গেলেন যেখানে মৌমিতা ছিলেন। তিনি শান্তভাবে বসেছিলেন, চোখে অদ্ভুত আত্মবিশ্বাস। ম্যাডাম, আপনি কে? মৌমিতা বললেন, সুনিতা দাস। আপনাকে কেন ধরা হয়েছে? মৌমিতা বললেন, আমি শুধু বলেছিলাম পুলিশের গরিব দোকানদারদের বিরক্ত করা উচিত নয়। তারপর আমাকে থাপ্পড় মারা হলো আর এখানে আনা হলো। রাহুলের রাগ হলো, এটা কি ধরনের আইনের তামাশা? তখন দরজার বাইরে পায়ের শব্দ শোনা গেল। আজিজুল দরজায় দাঁড়িয়েছিলেন, হাতে সিগারেট, মুখে অহংকারী হাসি। কি রাহুলবাবু, কি রিপোর্ট বানাচ্ছিস? রাহুল গম্ভীরভাবে বললেন, স্যার, এই মহিলা নির্দোষ, কোনো অপরাধ করেননি। আজিজুল হেসে বললেন, তুই সবে চাকরিতে ঢুকেছিস, এত নিয়মের কথা বলিস না। রাহুল ফোন বের করে ডিএসপি অর্জুন সিংকে কল করলেন। স্যার, এখানে খুব ভুল হচ্ছে। আজিজুল রাহুলের ফোন কেড়ে নিয়ে তার গালে থাপ্পড় মারলেন। থানা স্তব্ধ হয়ে গেল।
শালা বড় সৎ সারছে। আজিজুল রেগে বললেন। রাহুল মাথা নিচু করে বললেন, আমার বদলি করিয়ে দিন, কিন্তু আমি ঠিক করেছি। আজিজুল সিগারেট ফেলে বললেন, তুই জানিস না আমি কে। তখনই থানার গেটে 4টি পুলিশ গাড়ি এসে থামল। আজিজুল চমকে তাকালেন। গাড়িগুলো ডিএসপি অর্জুন সিং পাঠিয়েছিলেন। আজিজুল রাগে বললেন, তুই আমাকে ফাঁসাতে চাস? তিনি তার ইন্সপেক্টরদের ইশারা করলেন, এদের ঢুকতে দিও না। স্পেশাল টিমকে গেটে থামিয়ে দেওয়া হলো। আমাদের ডিএসপি স্যার পাঠিয়েছেন, টিমের প্রধান বললেন। আজিজুল হেসে বললেন, ডিএসপি এখানে নেই, এখানে আমার নিয়ম। গেট বন্ধ করে দেওয়া হলো। মৌমিতা চুপচাপ দেখছিলেন। আজিজুল তার দিকে তাকিয়ে হাসলেন। এখন কে বাঁচাবে তোকে, ম্যাডাম? তিনি দুজন পুলিশকে ইশারা করলেন। তারা মৌমিতার দিকে এগোলেন। বড় শিক্ষা দিতে এসেছিস? আজিজুল হাসলেন। হঠাৎ থরপ, মৌমিতার একটি লাথি আজিজুলের বুকে পড়ল। তিনি পড়ে গেলেন। থানার পুলিশরা হতবাক হয়ে গেল। মৌমিতা দ্রুত ঘুষি ও লাথিতে দুজন পুলিশ মাটিতে পড়ল। আজিজুল বুঝলেন, এই মহিলা সাধারণ নন। মৌমিতা তাকে টেনে একটি বন্ধ ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করলেন। ভেতরে কি হচ্ছিল কেউ জানত না। এখন দেখ আসল আইন। মৌমিতার কণ্ঠ প্রতিধ্বনিত হল। থাপ্পড়, ঘুষি, লাথি। আজিজুল অসহায় হয়ে পড়লেন। 5 মিনিট পর দরজা খুলল। আজিজুল উল্টো ঝোলানো ছিলেন, হাত বাঁধা, মুখে আঘাতের চিহ্ন, চোখে ভয়। রাহুলের মায়া হল। মৌমিতা তার আইডি কার্ড বের করে টেবিলে রাখলেন। আমি এসডিএম মৌমিতা সেনগুপ্ত। থানায় নিস্তব্ধতা নেমে এলো। সবাই অবাক। আজিজুল রেগে বললেন, তুই মিথ্যে বলছিস। মৌমিতা ডিএসপি অর্জুন সিংকে ফোন করলেন, স্যার আমি থানায়, এক্ষুনি আসুন। আজিজুল অস্থির হয়ে পড়লেন। ডিএসপি অর্জুন এসে নথি রেখে বললেন, আজিজুল শুধু দুর্নীতিগ্রস্ত নয়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত। থানা স্তব্ধ হয়ে গেল। আজিজুল পরাজয় মেনে নিলেন। অর্জুন পুলিশদের আদেশ দিলেন, একে এর কৃতকর্মের শাস্তি দাও। 4 জন পুলিশ আজিজুলকে মারতে শুরু করল। পেটে, নাকে, পিঠে রক্ত পড়তে লাগল। থামুন, মৌমিতার কণ্ঠে সবাই থেমে গেল। তিনি আজিজুলের কাছে গিয়ে বললেন, মারলে কিছু হবে না, আইন বিচার করবে। আজিজুল ও তার সহযোগীদের হাতকড়া পরানো হল। শহরে হইচই পড়ে গেল। এসডিএম সাহিবা বিচার করেছেন। পরের দিন জেলা শাসকের অফিসে একটি অনুষ্ঠানে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী মৌমিতাকে সাহসিক প্রশাসনিক পদক কিনে দিলেন। মঞ্চে উঠে মৌমিতা বললেন, যদি আইনের রক্ষীরাই অন্যায় করে, জনগণ কার উপর ভরসা করবে? হল হাততালিতে ফেটে পড়ল। মৌমিতা শুধু একজন অপরাধীকে শাস্তি দেননি, তিনি পুরো সিস্টেমকে জাগিয়ে তুলেছিলেন।